ব্রাজিল কিন্তু এবার ওয়ার্ল্ড কাপের জন্য পুরোপুরি তৈরি ছিল। কোচ হিসাবে তারা আনে রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তিকে, যে কিনা ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম সেরা একজন কোচ। ব্রাজিল দলটাতে লাস্ট কয়েকটা বছর ধরে একজন লিডার কিংবা আইডলের অভাব ছিল, যাকে ফলো করে বাকিরা খেলবে, ঠিক যেরকমটা আর্জেন্টিনাতে মেসিকে নিয়ে হয়। তাই এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু নেইমারকে নিয়ে যায় চোট থাকার পরেও। কিন্তু এত কিছুর পরেও ব্রাজিল প্রথম ম্যাচেই আটকে যায় মরক্কোর সাথে। ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। তার থেকেও বড় কথা, ম্যাচটিতে কিন্তু ব্রাজিলের বেশিরভাগ প্লেয়ারই খুবই খারাপ খেলেছে। অপোনেন্ট মরক্কো কিন্তু ব্রাজিলকে প্রত্যেকটা বিভাগে ডোমিনেট করেছে। তো গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুটি ম্যাচ হচ্ছে স্কটল্যান্ড আর হাইতির সাথে। এই দুটি দল কিন্তু মরক্কোর থেকেও কমজোর আছে। কিন্তু তারপরেও ব্রাজিল দলের যা বর্তমান অবস্থা, যা সিচুয়েশন, তাতে কিন্তু অনেক সতর্ক হয়ে আছে এই দুটি ম্যাচের জন্য। তার ওপর নেইমার কিন্তু আবার নতুন করে চোট পেয়েছে। প্রথম ম্যাচে সে খেলতে পারেনি, অনেকেই ধরে নিয়েছিল যে সেকেন্ড ম্যাচে সে নামবে। কিন্তু ম্যাচের 48 ঘন্টা আগে নেইমার আবার ইনজুরিতে পড়ে, যার জন্য সেকেন্ড ম্যাচেও তাকে আর পাওয়া যাবে না। ব্রাজিলের কোচিং স্টাফ আর মেডিকেল স্টাফরা কিন্তু অনেক চেষ্টা করছে যে নেইমারকে পুরোপুরি ফিট করেই মাঠে নামাতে। তারা মনে করছে গ্রুপ পর্বে যদি নাও খেলতে পারে, নকআউট পর্বে যাতে নেইমার মাঠে ফিরতে পারে। আর বর্তমানে এই দলটার যা অবস্থা, তাতে কিন্তু নেইমারকে খুবই দরকার পড়বে। নেইমার যদি পুরো ফিট নাও থাকে, তারপরেও কিন্তু ব্রাজিলের অন্যান্য প্লেয়ারদের থেকে সে ভালো ফুটবলটাই খেলবে। নেইমার খেলবে নাম্বার 10 পজিশনে। আর এই জায়গাতেই কিন্তু ব্রাজিল দলটাতে ক্রিয়েটিভিটির অভাব দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে কিন্তু এই রোলে খেলেছিল রাফিনা আর পাকুয়েতা, আর এই দুইজনে কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তাই এই জায়গাতে নেইমারকে খুবই দরকার পড়বে। ব্রাজিলকে যদি নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে কিন্তু তাদের প্রথম 11 ঠিকঠাকভাবে সাজাতে হবে। কোচ কার্লো আনচেলত্তিকে একটু সাহসী হতে হবে, কারণ প্রথম ম্যাচে যেরকম ডিফেন্সিভ ফুলব্যাক নামিয়েছিল, তা দিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারবে না। ব্রাজিল একটা বড় দল, সেখানে তাদেরকে অ্যাটাকিং ফুটবলই খেলতে হবে। আর দুই সাইড ব্যাকে এমন প্লেয়ারকে রাখতে হবে যারা কন্টিনিউ অ্যাটাককে সাহায্য করবে। সাথে মাঝমাঠে যারা খেলছে, ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেস কিংবা ফ্যাবিনো, এদেরকে কিন্তু আরও বেশি দায়িত্ব নিতে হবে। আর সবথেকে ভালো হবে ইয়ং প্লেয়ার দানিলোকে যদি মিডফিল্ডে শুরু করে, কারণ দানিলো এমন একজন প্লেয়ার যে লাস্ট কয়েকটা ম্যাচে ব্রাজিলের হয়ে খুবই ভালো খেলেছে আর গোলেও কন্ট্রিবিউশন রেখেছে। তো এখন দেখা যাক যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই দলটাতে কী কী পরিবর্তন আনে, যাতে ব্রাজিল দল ঘুরে দাঁড়াতে পারে।